হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা এখানে আমি শীতের বাফা পিঠা বানাচ্ছি। সিদ্ধ চাউল আমরা যে চাউল রান্না করি ওই চাউল ভিজিয়ে পাটাতে বেটে চাউল গুঁড়ো করছি। চাউল গুঁড়ো করে এগুলোকে এখন চিনি দিয়ে নারকেল দিয়ে আর ওগুলোকে ভালোভাবে মেখে একটা ইয়েতে কাপে নিলাম। কাপে নিয়ে সুন্দর করে এভাবে মিশ্রণ করে এই যে দেখুন এভাবে করে এভাবে দিলাম, দিয়ে এভাবে একটা ইয়েতে দিয়ে দিলাম। এইটার ভিতরে গুঁড়োগুলোকে এটা কাপড়ের ভিতরে দিয়ে ভালোভাবে ফিনিশিং করে এভাবে করে আমি খুব অল্প সহজে অল্প উপকরণ দিয়ে আমি শীতের বাফা পিঠা শর্টভাবে কীভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। যে দেখুন আসলে কাজ করতে গেলে হয়তো করার আগে আমরা ভাবি অনেক কিছু প্রিপারেশন নিতে হবে, আসলে তেমন কিছু নিতে হয় না। একটা কাপ দিয়ে বা সামান্য হাতের কাছে যেগুলি আছে এগুলি দিয়ে আমাদের বিকালের তেল ছাড়া, জাল তেল মশলা ছাড়া আমরা খুবই অল্প সময়ে হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা নাস্তা বানিয়ে নিতে পারি। এই যে আপনারা দেখতেছেন আমি আসলে বানানোর কোনো ইয়ে ছিল না, রেশন ছিল না। কী খাবো, ক্ষুধা লাগছে, তো ভাবলাম কী খাওয়া যায়, শর্টভাবে কী নাস্তা রেডি করা যায় তেল জাল ছাড়া। তখন মাথায় আসছে আসলে দুপুরে কটায় সিদ্ধ চাউল ভিজিয়ে রাখছি, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওই চাউল। তো 3 মুঠ চাউল ভিজেছি, 3 মুঠ চাউল ভিজিয়ে পাটাতে বেটে শিলনোড়াতে, কেউ শিলনোড়া বলে কেউ পাটা বলেন, পাটাতে বেটে আমি শর্টভাবে একটা শর্ট রেসিপি বানিয়ে ফেলছি। এই হালকা একটু নষ্ট হয়ে গেছে, নাড়া ফেলছে। আমি আগে দিয়ে ফুটান্ত গরম পানি ফুটিয়ে রাখছি রাইস কুকারে। এখন এই যে দেখেন, এই যে হালকা ফুটানো গরম পানি ফুটিয়ে রাখছি। এখন ওই ফুটানো গরম পানিতে রাইস কুকারে পাতিলের উপরে ঢাকনা দিয়ে পানি দিয়ে দিলাম। এই যে এখন এই ঢাকনাটা দিয়ে দিব। আমরা 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট অপেক্ষা করার পর এই যে আস্তে আস্তে হয়ে যেতেছে, এইভাবে হয়ে যাবে। হওয়ার পরে